এটা তো আসলে চিন্তাই করা যায় না যে একটা রাষ্ট্রের নাগরিককে এভাবে রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রীয় সংস্থা বা রাষ্ট্রীয় যেই ল এনফোর্সিং এজেন্সিজ আছে তারা নিজের উদ্যোগে রাষ্ট্রের নাগরিককে নিজেদের স্বার্থে এভাবে বন্দি করে রাখতে পারে। এটা আসলে পৃথিবীর ইতিহাসে বিরল। এবং আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি, আপনারাও শুনেছেন যে পুলিশের সাবেক মহাপরিদর্শক যে আব্দুল্লাহ আল মামুন উনি বলেছেন যে ব্যারিস্টার আরমানকে যে আয়নাঘরে বন্দি রাখা হয়েছে সেটা ওনার নলেজেও ছিল। অর্থাৎ রাষ্ট্রের একটা পুলিশ বাহিনীর প্রধান সুদ্ধা এই বিষয়টা জানেন যে এভাবে আপনার একজন নাগরিককে বন্দি করে রাখা যায় বা বন্দি করে রাখা হয়েছে। তো এটা আসলে আপনার খুবই দুঃখজনক যে এই স্বাধীনতার 50 বছর পেরিয়ে যাওয়ার পরেও একজন নাগরিককে শুধুমাত্র ভিন্নমত পোষণের জন্য এভাবে নির্জন কক্ষে এভাবে অমানবিকভাবে এভাবে বন্দি করে রাখা যায়, এবং একদিন দুই দিন না, বছরের পর বছর। আপনারা জানেন যে ব্যারিস্টার আরমান, এরপরে আপনার আবদুল্লাহ আল আজমি, এরপর আরও অসংখ্য মানুষকে এভাবে আপনার আয়নাঘরে অমানবিকভাবে বন্দি করে রাখা হয়েছিল। তো আমরা মনে করি আসলে এই মানুষগুলোর চোখের কান্না, এই মানুষগুলোর উপর যে জুলুম হয়েছে সেগুলো আল্লাহ কবুল করেছেন। এই জন্যেই জুলাই আগস্টে একটা অবিস্মরণীয় বিপ্লব গণ অভ্যুত্থান হয়েছে, যেটা আমরা কেউই কল্পনা করি না এভাবে একটা মহাপ্রতাপশালী সরকার এভাবে চলে যেতে পারে। 5ই আগস্ট সকালেও কেউ কল্পনা করে না যে সরকারের পতন হবে। তো এগুলো হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ করে থাকে তাহলে সেই সরকার বা সেই কর্তৃপক্ষের পতনের জন্য কোনো মাস্টার মাইন্ডের দরকার হয় না। এটা আল্লাহ নিজেই সেই দায়িত্ব নিয়ে নেন এবং আপনার পতন আসমান থেকে নাজিল হয়। সেজন্য আমি আশা করব যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসবেন বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, অন্তত নাগরিককে যে ভিন্নমত পোষণের জন্য এই অমানবিক এই ধরনের কোনো পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। এবং আমরা প্রত্যেক নাগরিকের যে মৌলিক অধিকার আছে, নাগরিক অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে, আইনগত অধিকার আছে, আমরা সেটার বাস্তবায়ন চাই এবং যে যতটুকু অপরাধ করেছে সেটার আমরা বিচার চাই। ওরা দেখতে এসেছে ওরা যেহেতু ওরা আমাদের আগামীর ভবিষ্যৎ, তাদেরকে আমরা এই ইতিহাসটা বা এই যে ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটা ঘটনা ঘটে গেল এবং আপনার যেই জুলাই আগস্টের অভ্যুত্থান এবং সেটা আজকে যে ম্যানিফেস্টো হচ্ছে এবং এখানে যে স্মরণ হচ্ছে, কালচারাল ফেস্ট হচ্ছে, তো এদেরকে নিয়ে আসছি। এরা হয়তো বুঝবে না আসলে কি হচ্ছে, কিন্তু তাও আমি আমার আবেগের জায়গা থেকে নিয়ে আসছি যে এভাবে এই প্রজন্মকে বা এটাকে আমরা এটার সাথে একসাথে করা উচিত। তাদেরকে এই যে চেতনা, এই যে জুলাইয়ের চেতনা কি? জুলাইয়ের চেতনা হচ্ছে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেতনা। জুলাইয়ের চেতনা হচ্ছে আপনার যেই জুলুমহীন একটা বাংলাদেশের চেতনা, যে এখানে যাতে জুলুম না হয়, এখানে যাতে একটা সুশাসন থাকে, এখানে যাতে ভিন্নমত পোষণের জন্য কাউকে এরকম আয়নাঘরে যাতে বন্দি করে না হয়। তো সেজন্যে আজকে আমি আমার মেয়েদেরকে নিয়ে আসছি, তাদেরকে নিয়ে আমি মুগ্ধের সাথে ছবি তুলেছি, শহীদ আবু সাইদের সাথে ছবি তুলেছি। হয়তো তারা বুঝবে না, হয়তো তাদের স্মৃতি হয়ে থাকবে। আর এই আয়নাঘর দেখতে এসেছি, বাস্তবের আয়নাঘরে তো আর আমরা সেই সুযোগ হয় নাই, কিন্তু আমাদের যে ভাইরা এই আয়নাঘরে গিয়ে অমানবিক, যেমন ব্যারিস্টার আরমান সাহেব, আমিও একজন অ্যাডভোকেট এবং উনিও একজন ব্যারিস্টার, আমরা ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে এবং আমরা দেখেছি যে শুধুমাত্র তার বাবার আইনজীবী হিসেবে কাজ করার অপরাধে, যে তার ব্যারিস্টার আরমানের যে বাবা ছিল, আপনারা জানেন শহীদ মীর কাসেম আলী সাহেব, ওনাকে যুদ্ধ অপরাধের মামলায় বন্দি করা হয়েছিল, বিচার করা হয়েছিল। বিচারের নামে যেই আপনার বিচারিক হত্যাকাণ্ড, যে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তথাকথিত যুদ্ধ অপরাধের যে মামলার মাধ্যমে আইসিটি ট্রাইব্যুনালে ওনাকে ব্যারিস্টার আরমান তার বাবার মামলা পরিচালনার অপরাধে, তার বাবার পক্ষে দাঁড়ানোর অপরাধে তাকে বছরের পর বছর এই আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে। তো আজকে যদি জুলাই আগস্ট না হয়তো, 5ই আগস্ট না হয়তো, হয়তো আমরা আরমানদেরকে পাইতাম না, হয়তো আজমিদেরকে পাইতাম না, হয়তো মাইকেল চাকমাদেরকে আমরা পাইতাম না। এরকম অসংখ্য লোককে গুম করে রাখা হয়েছে যাদেরকে আজ পর্যন্ত পাওয়া যায় না। অসংখ্য লোককে আপনার আয়নাঘরে নিয়ে কোথায় মেরে ফেলা হয়েছে সেটা স্বজনরা জানে না, তাদের লাশ শুনতে তারা পায় না। এটা একটা রাষ্ট্র করতে পারে, এটা আসলে কল্পনা অতীত। একটা রাষ্ট্র যদি এটা করে, এটা একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন বা একটা সন্ত্রাসী গোষ্ঠী করতে পারে, কিন্তু একটা রাষ্ট্র রাষ্ট্রীয় মদতে এই ধরনের একটা নাগরিকের উপর করতে পারে, এটা অভাবনীয়। তো আমরা মনে করি এই যে জুলাই আগস্টের যে কোটা আন্দোলনের মাধ্যমে যেই আন্দোলন শুরু হয়েছে, যেটা পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে, সেটার মাধ্যমে আল্লাহ
এই উসিলায় যে কেউ কল্পনা করে না, যে ছেলেরা আপনি দেখেন, যে ছেলেরা আপনার যে ছেলেরা পুলিশ দেখলে ভয় পাইতো, তারা পুলিশের সামনে গিয়ে প্রতিবাদ করতেছে, গুলির সামনে গিয়ে বুক পেতে দিচ্ছে, পুলিশকে পাল্টা আক্রমণ করতেছে। তারা যে কিভাবে বই খাতা নিয়ে, বেলুন নিয়ে, এরপর তার হাতে যেটা আছে সেটা নিয়ে। এবং আপনি দেখেছেন তাদের ভিতর থেকে যে ছেলেটা পুলিশকে ভয় পেত, সে আজকে জীবনের কোনো মায়া করতেছে না, সে আপনার বুক পেতে দিচ্ছে। এটা হচ্ছে আল্লাহ তাদের কাছ থেকে, তাদের হৃদয় থেকে আমি মনে করি এই যে শিক্ষার্থীদের এবং পরবর্তীতে জনতা এখানে একত্রিত হয়ে গেছে। মূলত তো এটা শিক্ষার্থীদের, ছাত্রদের আন্দোলন ছিল, পরবর্তীতে জনতা এসে অ্যাড হয়ে গেছে। এবং আপনার এই ছোট ছোট কচি কচি বাচ্চাদের, ছাত্রদের আপনার হৃদয় থেকে আল্লাহ ভয় উঠিয়ে দিয়েছে। এবং আল্লাহ আমি মনে করি এটা আপনার এই যে এই জুলুম, দীর্ঘ 16 বছর যে জুলুম, যে নির্যাতন, যে আমরা অপশাসন দেখেছি, দুঃশাসন দেখেছি। আপনি দেখেন 3টা নির্বাচন হয়েছে যে একতরফাভাবে, 14 সালের একতরফা নির্বাচন, কেউ যায় নাই। এরপর 18 সালের রাতের ভোটের নির্বাচন, এরপর 24 সালের একতরফা নির্বাচন, দামি নির্বাচন। তো এগুলো করলে তো একটা সরকার তো টিকতে পারে না। এটার জন্য তো আসলে কোনো মাস্টার মাইন্ডের দরকার হয় না, এই সরকার তো অটোমেটিক্যালি পতন হয়ে যায়। তো সেজন্য আমি মনে করি আগামীতে যারা আসবে তারা যাতে এখান থেকে শিক্ষা নেয়, আগামীর বাংলাদেশ যাতে বৈষম্যহীন বাংলাদেশ হয়, জুলুমহীন বাংলাদেশ হয়, একটা সুশাসন, একটা গুড গভর্নেন্সের বাংলাদেশ হয়। এবং এই বাচ্চাদের আগামীর যে আমাদের আগামী প্রজন্ম আছে, তাদের জন্য যাতে আমরা সত্যিকার অর্থের যে আমাদের পূর্বপুরুষদের চেতনা, আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের যে জুলাই আগস্টের চেতনা, এই আলোকে যাতে বাংলাদেশ গঠিত হয়, এটা হচ্ছে আমার নাগরিক হিসেবে আপনার মাধ্যমে সবার প্রতি আমার আহ্বান।